ব্যাংকের শাখা নেই, কিন্তু ঋণ পৌঁছে যাচ্ছে গ্রাম পর্যন্ত। শুধু টাকা জমা বা প্রবাসী আয় নেওয়া নয়, এবার গ্রামীণ অর্থনীতিতে অর্থায়নের বড় মাধ্যম হয়ে উঠছে এজেন্ট ব্যাংকিং। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল থেকে জুন 2026 ত্রৈমাসিক এজেন্ট ব্যাংকিং প্রতিবেদনে উঠে এসেছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ঋণ বিতরণ বেড়েছে 8.26%। জুন শেষে এই ব্যবস্থায় মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 40,870 কোটি 40 লাখ টাকা। শুধু ঋণের পরিমাণ নয়, বেড়েছে ঋণ আমানত অনুপাতও। মার্চ শেষে এ অনুপাত ছিল 74.16%। 3 মাসের ব্যবধানে তা বেড়ে জুনে দাঁড়িয়েছে 78.74%। অর্থাৎ এজেন্ট ব্যাংকিং ব্যবস্থায় প্রতি 100 টাকা আমানতের বিপরীতে প্রায় 79 টাকা ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ঋণের বড় অংশই যাচ্ছে গ্রামে। জুন শেষে মোট ঋণের 64.17%, অর্থাৎ 26,226 কোটি 39 লাখ টাকা পেয়েছেন গ্রামীণ গ্রাহকরা। ফলে ক্ষুদ্র ব্যবসা, উদ্যোক্তা ও স্থানীয় অর্থনীতিতে অর্থের প্রবাহ বাড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এ ব্যবস্থায় নারীদের অংশগ্রহণও চোখে পড়ার মতো। জুন শেষে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে হিসাবের মোট সংখ্যা দাঁড়িয়েছে 2,72 লাখের বেশি। এর মধ্যে নারী গ্রাহকের হিসাব 1,35,58,000-এর বেশি, যা মোট হিসাবের প্রায় অর্ধেক। আগের প্রান্তিকের তুলনায় নারী গ্রাহকের হিসাবে বেড়েছে 3.06%। প্রবাসী আয় বিতরণও এজেন্ট ব্যাংকিং এর ভূমিকা বড়। জুন শেষে মোট 2,14,904 কোটি টাকার রেমিটেন্স বিতরণ হয়েছে। এর 90% বেশি গেছে গ্রামীণ এলাকায়। ব্যাংক ভেদে নেতৃত্বেও রয়েছে ভিন্নতা। হিসাব ও আউটলেটে এগিয়ে ডাচ বাংলা ব্যাংক, আমানত ও রেমিটেন্স বিতরণের শীর্ষে ইসলামী ব্যাংক, আর ঋণ বিতরণে বড় ব্যবধানে এগিয়ে ব্র্যাক ব্যাংক। সব মিলিয়ে পরিসংখ্যান বলছে এজেন্ট ব্যাংকিং এর চরিত্র বদলাচ্ছে। এক সময় যেখানে এর প্রধান কাজ ছিল ব্যাংক হিসাব খোলা, আমানত সংগ্রহ আর রেমিটেন্স পৌঁছে দেওয়া, এখন সেখানে ঋণ বিতরণও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এজেন্ট ব্যাংকিং কি তাহলে গ্রামীণ অর্থনীতির নতুন অর্থায়ন কাঠামো? ঋণের এই প্রবৃদ্ধি কি বদলে দেবে গ্রামের অর্থনীতি? আপনি কি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান।